আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ব্যারিস্টার আরমানের স্ত্রী ৮ বছর স্বামীর জন্য অপেক্ষা করেছেন। পরিবার থেকে উনি অনেক অনেক চাপের শিকার পেয়েও উনি বিয়ে করেননি। ব্যারিস্টার আরমানের স্ত্রীর একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। তিনি বলেন, আমার স্বামী গুম হওয়ার পর সবাই শুধু আমাকে চুপ থাকতেই বলেছেন। যতজনকে ধরেছি, যতজনকে বলেছি, কিন্তু কেউ আমাকে আমার স্বামীর খবর দেয়নি। তাও আমি সারা শহর পাগলের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কোনো খোঁজ খবর পেলাম না। তার কোনো সন্ধান পেলাম না। এত খুঁজে খুঁজে তারপরও তার কোনো সন্ধান পেলাম না। যখন তাকে নিয়ে যাওয়ার কথা হয় তখন তাকে স্যান্ডেল পরারও সময় দেয় নাই। আমার ছোট মেয়েগুলো স্যান্ডেলগুলো নিয়ে দৌড়ে গেট পর্যন্ত গিয়েছিল। মা, বাবা তো স্যান্ডেল নিয়ে যায়নি। কথাগুলো তিনি বলতেছিলেন। তিনি আরো বলেন, আমি যেখানেই যাই, হসপিটাল বলেন, ব্যাংক বলেন, বাজার বলেন, যেখানেই যাই না কেন শুধু তাকে খুঁজি। আর আমার ২ মেয়ে শুধু তাকে খুঁজতো আর বারবার জিজ্ঞেস করতো, মা, বাবা কেন আসে না? কিন্তু কোনো উত্তর আমি তাদেরকে দিতে পারিনি। আমাকে বাসা থেকে অনেক বিয়ের চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমি আর কখনো বিয়ে করব না আরমানকে ছাড়া। এটা আমি রীতিমতো প্রতিজ্ঞা করেছিলাম, আর এই কারণে আমি ৮ বছর অপেক্ষা করি তার জন্য। আল্লাহ তাআলার কাছে অশেষ বিশ্বাস, আর আমার মনোবল অনেক শক্ত করে দিয়েছিল। আমার স্বামীকে আমি আমার কাছে ফিরে পাবই। এরকম একটা বিশ্বাস আমার কাছে সবসময় ছিল। এরকম একটা বিশ্বাস থাকার কারণে আল্লাহ আমাকে আমার কাছে তাকে ফিরিয়ে দিয়েছে। আসলে ঠিকই, হাজার চাপ দেওয়ার পরও আরমানের স্ত্রী তিনি আর বিয়ে করেননি। আসলে কি, ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেশ স্বাধীন না হলে হয়তো তার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ চাইলেই সবকিছু পারেন। আবার দেখেন, আল্লাহ চাইলেই সবকিছু দিতেও পারেন, আবার নিতেও পারেন। ওনার ভাগ্যে ওনার হাজবেন্ড ছিল না ৮ বছর, তাই উনি ৮ বছর ওনার হাজবেন্ড থেকে দূরে ছিল। ওনার ২টা ছোট ছোট মেয়ে নিয়ে উনি চলতে অনেক কষ্ট হয়েছে। আসলে স্বাভাবিক, একটা পরিবারে হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনকেই লাগে। একজন ছাড়া আরেকজন পুরোই অচল। এই পৃথিবীতে একা একা চলাটা কত কষ্টকর, যারা একা চলে ওরাই বুঝে। একা একা চলা, সবকিছু ম্যানেজ করা, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি সবকিছুতেই কিন্তু অনেক এফেক্ট পড়ে। সেই পরিমাপে উনি যে কষ্ট করে চলেছেন, ওনার হয়তো পরিবারের সাপোর্ট ছিল, তাই উনি পেরেছেন। যাদের পরিবারের সাপোর্ট নাই তারা কিন্তু পারে না। এরকম ভাবে কয়েকটা মেয়ে থাকতে পারে বলেন? এখনের যুগে কয়টা মেয়ে থাকতে পারবে? এই যুগে কিন্তু বেশিরভাগ মানুষ এরকম ভাবে থাকতে পারে না। আমি দোয়া করি আল্লাহর কাছে এরকম ধৈর্য যেন প্রত্যেকটা মেয়েরই আল্লাহ দিয়ে দেন। প্রত্যেকটা স্বামীর জন্য যেন এভাবে অপেক্ষা করে তার সংসারকে আগলিয়ে রাখতে পারেন। আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে এরকম শক্তি এবং সাহস, মনোবল দিয়ে দেন। তারপরে এই তো বাই দ্য ওয়ে, দেখেন আমরা দুপুরবেলা হঠাৎ করে বের হলাম বাসার নিচে। আমার ২ মেয়ে বলতেছে ওরা নাকি কিছু খাবে। তো ওরা বলতেছে যে সেন্সবেরি আমাদের বাসার সামনের নিচে আছে, তো সেখানে যেয়ে তো ওরা সুশি খাবে বলতেছে। তো সুশি নিয়ে নিলাম। ক্রুজন হালকা পাতলার মধ্যে একটা প্যাক লাঞ্চ হয়ে গেল। তো আমরা সবাই মিলে বসে একসাথে খুব সুন্দর একটা সময় পার করলাম। তো ওই দিন ছিল ফ্রাইডে। আমার হাজবেন্ডও নামাজ পড়ে এসেছে। আমরা বসে বিকেলে খুব সুন্দর একটা সময় পার করলাম। তারপর আমরা আমাদের বাসার নিচে ছোটখাটো একটা পিকনিক করে নিলাম। তো পিকনিক করে বাসায় চলে আসলাম। তো আমাদের ভিডিও যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের ভিডিওগুলো যারা শেয়ার করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে অনেক উৎসাহ করেন, অনেক ভালোবাসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টের উত্তর আমি সবসময় দিতে পারি না, সেই কারণে আপনাদের কাছে সরি, আমি অনেক দুঃখিত। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে